আমি তো 10,000 টাকা মামলা খাইছি দিন আপনার কোথায় কিন্তু 15,000 টাকা দেখাই দিই আমরা গরিব মানুষ আমরা যদি হরই সেটা আমরা কেমনে চলাবি অবস্থা দিদিন পাঙ্গাই আমার 10,000 টাকা মামলা আপনি অপরাধ করছেন মামলা দিচ্ছে আপনি অপরাধের সমাধান না করে আমরা তো 2,000 লাইসেন্স আছে কি হয়েছে এটা রেনু নাই আর কি বুঝছেন আমি ফিটনেস ফিটনেস সকলটা দিছি দেখেন আপনি কাগজ ঠিক না বলে গাড়ি তো কাগজ কি আমরা এই যে চালাচ্ছে যে লাইসেন্স ঠিক আছে আপনার রাখার লাইসেন্স ঠিক নাই তাই সেটা যে মামলা দিচ্ছি আমরা মামলা তো আমি পাঙ্গাইছি 10,000 টাকা ভালো করছেন আপনি 15,000 টাকা আমরা গরিব মানুষ কোটি টাকা রুচি করে আমার কোটি টাকা খাই না যখন কত টাকা মামলা দিচ্ছে লেখা আছে দেখে নেবেন সেজন্য মামলা মামলা আমি 10,000 সাথে আগে 5,000 টাকার মামলা আছে আমি 5,000 টাকা মামলা দিয়ে গত 14 তারিখ মামলা দিছি দাবি গত বছর 14 তারিখ মামলা দিছি আরো 10,000 টাকা ডাবল মামলা আমি বাঙ্গাই আনছি তখন সেদিন 14 তারিখ রেকার করছে ও মামলা এখন আপনাকে কিসের জন্য মামলা দেয় এখন লাইসেন্সও লাগে মামলা আর কি। আপনার লাইসেন্স কি তার ঠিক নাই নেই আমার লাইসেন্সও ডেট ফেল বুঝছেন ডেট ফেল লাইসেন্স করতাম পারি না ভুক্তভোগী আর কি টোটো রাজুরি করা গেলে ভুক্তভোগী বুঝছেন কত লেগে আমি লাইসেন্স নবায়ন টবায়ন নবলতা করছি ধরা লোক বিহারি আমি ও টাকা গাড়ির আমার মামলা আছে মামলা থাকা সত্ত্বেও আবার লাইসেন্সের মামলা মারি দিলাম বুঝছেন মামলার উপরে মামলা দিছে মামলা হয়তো মামলা ওইটা এটা তো ডাবল মামলা আমরা গাড়ি চালাই 4 টাকা পাই আর 4 টাকা জোরি আর 4 টাকা যদি ডাবল মামলা দিয়ে আমরা হেরানি করে তারারটাও তো ঠিক আছে লাইসেন্স আমার আছে আর কি দিলাম ডেট নাই ডেট ফেল ডেট নাই আর লাইসেন্স নাই কত টাকা মামলা দেন এখন তো 15,000 টাকা কইব ডাবল মামলা এখন আপনি যে মামলা হইলেন আপনি কিতা করবা মামলা তো খাইলিস এখন তার কিছু করার নাই মামলা তো আমি 4-5 দিন আগে 10,000 টাকার মামলা ভাঙে আনছি 4-5 দিন আগে আমি 10,000 টাকার মামলা লাইসেন্সও ভাঙে আনছি বাদে এবার আমার আরো 10,000 টাকার মামলা দিলা 15,000 টাকার মামলা দিলা তো লাইসেন্সর 10,000 টাকা ভাঙে নিয়ে তার ফোনটা আমার সর্বমোট লাইসেন্স হয়ে যাতে 25,000 টাকা 15,000 টাকার মামলা লাগে এখন তো মামলা তো দিছে তারা কাগজ যা আমার কিন্তু ছুটে এত আনা লাগবে কিন্তু আমরা খরাক যাই ফরানিত তো যাই গেলে আমরা কোর্টে গিয়া ভুক্তভোগী হয়ে যাচ্ছি কিন্তু তোমার ফরানিত গেলে এবার নতুন করে দেওয়া করে লাইসেন্স নবায়ন করা দিলে এবার নতুন করে আমরা ভুক্তভোগী হই বুঝছেন লাইসেন্সটা যদি অটো নবায়ন হইতো তে আমরা ভুক্তভোগী না সরকারের ফিস জমা দিতাম লাইসেন্স বানিয়েছে সে দুইটা আমরা হয় না আমরা খরাক গেলে হয়রানির শিকার হই হয়রানির কারণে আমরা লাইসেন্সের নবায়ন করতাম পারি না প্রেসার সংবাদ